হ্যালো এভরিওয়ান, আমি তিশা বৃষ্টি আর আমার চ্যানেল তিশা বৃষ্টিতে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের একটা নতুন ব্লগ নিয়ে। সেটা হলো আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তো সবাই আমরা জানি। তো দেখো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি, আর আগের দিন মাথায় তেল লাগিয়েছিলাম, তো তেল চিপচিপ করছে। তো হট করে সকালবেলা উঠে মনে পড়লো যে আজকে আমি যাব একটু শিবের মাথায় জল ঢালতে। তো চলো তোমাদের সাথে সেটা একটু শেয়ার করে নিচ্ছি। তো আমি স্নান টান করে শ্যাম্পু ট্যাম্পু করে এখানে রেডি হয়ে নিচ্ছিলাম জামা কাপড় পরে। তো আমি এখানে শুনেছি শ্রাবণ মাসে নাকি সবুজ কালারের কিছু পরলে নাকি মহাদেব বেশি মানে খুশি হয় আর কি, সামথিং এরকম কিছু একটা প্রচলিত আছে। তো আমার কাছে একটা সবুজই হোয়াইটেই নতুন কুর্তিটা ছিল, তো সেটা আমি পরে তারপরে একটু হালকা লিপস্টিক আর এই ছোটো ছোটো দুটো কানের আর টিপ পরে রেডি হয়ে নিয়েছিলাম। আমি যাব হচ্ছে এখন এখানে মানিকতলা থেকে নিমতলা অটো করে। তো নিমতলায় যে ভূতনাথ ধাম আছে ওখানেই যাব পুজো দিতে। তো চলো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি যে কখন গেলাম, কখন এলাম, কিভাবে পুজো দিলাম, ওখানে কি কি হয় সেই সব কিছু একটু ছোটো করে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো তোমাদেরকে সব কিছু জানাতে জানাতে দেখো আমি মোটামুটি জামা কাপড় পরে চুল টুল আঁচড়ে সব কিছু পরে রেডি হয়ে গেছি। তো এই যে আমি রেডি হয়ে ব্যাগ নিয়ে বেরিয়েও পড়েছি। আর এখানে আমার মা দেখো স্নান করতে যাবে বলে যাচ্ছিলো, আর আমার দেরি হচ্ছিলো বলে আমি তাড়াতাড়ি এখান দিয়ে বেরিয়ে পড়েছি। তো বেরিয়ে আমরা অটো করে চলে গেছিলাম একদম নিমতলা। এখানে নেমে পড়েছি, এই যে দেখো এটা হচ্ছে নিমতলা এসে গেছি। আর ওখানেই একটা সামনে দোকান ছিল, ওখান থেকে পুজোর জিনিসপত্র সব কিনে নিয়েছি। একটা ঘটিতে ফুল, মালা, দুধ, গঙ্গা জল সব কিছু ওরা দিয়ে রাখে। আর ওই মিষ্টি নিয়ে আমার 60 টাকা পড়েছিল। দোকান দিয়ে আমরা এইসব কিনে নিয়ে এই যে লাইন, প্রচণ্ড ভিড় ছিল আর লাইন তো ছিলই, লাইন করে আর পুলিশের গার্ডও ছিল। তোমরা দেখতে পাচ্ছ প্রচুর লোকজন এসছে, প্রচুর যার কোনো ইয়ে নেই। তো এই দেখো লাইনের দিয়ে আমরা যাচ্ছি, লাইনে ঢুকে গেছি। আর তো ওখানে জুতো রাখারও জায়গা আছে, কিছু মাসি কাকু দিদিদের নিয়ে আছে, ওনারা কোনো পয়সা নেন না, ওনারা এমনি ফ্রিতে জুতো রাখেন। ওখানে আমরা জুতোগুলো খুলে রেখেছিলাম, ওই জুতো পুরো তার ঢোকা যায় না। তো এই যে ফুল মালা দিয়ে লাইনে যাচ্ছি, আর এত রোদ ছিল সেদিন, এত গরম ছিল, যাচ্ছে তাই অবস্থা। তো এরকম আমরা হাঁটতে হাঁটতে মুখে চলে এসেছি। তো এখানে এখনও ওরা ওই দিক দিয়ে যতক্ষণে লোক বেরোবে এই দিক দিয়ে ঢোকাবে না। তো এখানে সবাই মিলে দাঁড়িয়ে আছি, এখনও মোটামুটি চলছে সব দাঁড়িয়ে থাকা। আর দাঁড়িয়ে থাকতে থাকতে ঘেমে একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে সবার। আর প্রচণ্ড রোদ ছিল সেদিন। আমার সাথে আমার একটা বন্ধু গেছিলো, ওরা আমার বেস্ট ফ্রেন্ড। তো আর আমি গেছিলাম সেদিনকে পুজো দিতে, ও ইন্টারভিউ দিয়ে এদিকে এসেছিলো। তো এই যে আমরা ভেতরে ঢুকে গেছি, একদম ফাইনালি ঢুকতে পেরেছি, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। টেমে যাচ্ছে তাই অবস্থা হয়। সামনে একটা লম্বা কাকিমা আমার সামনে ঢুকে পড়েছে, ইচ্ছে করছিল ফেলে দিই। যাই হোক, তো ওখানেও মানে ওই বাইরে থেকে ভেতরে ঢুকে ওখানে বেড়া ছিল, প্রায় 10-12টা বেড়ার মতো স্টিলের যে ইয়েগুলো আছে এগুলো ক্রস করে মানে জিগজ্যাগ করে এটা ঢুকতে হয়েছিল। তো তারপর ওটা দেখো ক্রস করতে এইদিকে কাকুরে যাচ্ছে, তারপর আমাদের লাইন যাচ্ছে, ওই সামনে একদম যেতে হবে। তো এটা শুধু শ্রাবণ মাসে বা শিবরাত্রি এই টাইমটাতে এই জিনিসগুলো হয়। এমনি অন্য সময় তোমরা যদি যাও মানে শ্রাবণ মাসের পরে, তাহলে দেখবে একদম পুরো ফাঁকা, ওই যে সামনে একদম মন্দিরের গেট ওখান দিয়েই ঢুকিয়ে দেয়, কিন্তু এই টাইমটায় ভিড় বলে এই জন্য। তো তারপর আমরা ওইখানে লাইন দিয়ে ঢুকতে ফাইনালি ভেতরে এসে পৌঁছেছি। তো এই দেখো আমি ভেতরে ঢুকবো বলে মানে ঢোকার মুখে এসে পৌঁছে গেছি আর কি। তো ফাইনালি আমরা জল ঢেলে এখানে বেরিয়ে গেছি। জল ঢালার ওখানে ভিডিওটা করা হয়নি, কারণ এত ভিড় ছিল আর ওখানে ভিডিও করতে দিচ্ছিল না। তো আমাদের খুব একটা বেশি সময় লাগেনি, আমরা গেছিলাম 11:30 নাগাদ, আমাদের 1:30টার মধ্যে কাজ হয়ে গেছিলো। তো তারপরে আমার গঙ্গার ধারে কিছু কাজ ছিল আর একটু বসতে ইচ্ছা হলো, জন্য আমরা গঙ্গার পাড়ে একটু চলে এসেছিলাম। তারপর ওখানে শ্রাবণ মাসে মেলা বসে, তো এই দেখো প্রচুর দোকানপাট বসেছিল, এই মেলাটা একটু ঘুরলাম। ওখান থেকে এই হাতে বাঁধার জন্য আমি দুটো সুতো
এইসব কিনলাম। তোমরা চাইলে জিনিসপত্র কিছু কিনতেও পারো, দাম খুব একটা বেশি সেরম ছিল না। তো মেলা ঘুরে তারপর আমরা চলে গেছিলাম এখানে যে বৈষ্ণব দেবীর মন্দির আছে ওই মন্দিরে একটু প্রণাম করতে। তো ওখানে প্রণাম টোনাম করে ওই দিকে এখানে এটা হচ্ছে মন্দির, এখানে ঢুকেছিলাম কিন্তু ওখানে ধূপ জ্বালতে দেয়নি, বললো বাইরে। তারপর আমরা বাইরে গিয়ে ধূপ জ্বেলে আবার অটো করে বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। তো এই ছিল আজকে আমার মিনি ব্লগ, যে সোমবারে আমি নিমতলাতে পুজো দিতে গেছিলাম, এটাই ছিল ব্লগ। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হবে আবার নতুন